আপনি রোগী নন, তাহলে হাসপাতালে কেন? আপনি কি কোনো রোগীকে সুস্থ করে তুলতে পারবেন? তবে আপনি হাসপাতালে কেন? রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধদের জাতীয় বার্ন ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়ার পর দেখতে ভিড় করেছেন উপদেষ্টা, রাজনীতিবিদ ও তাদের অনুসারী, উৎসুক জনতা, সাংবাদিক ও ইউটিউবাররা। তাদের ভিড়ে রোগীদের আনা নেওয়া ও চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়ছিল। এক পর্যায়ে হাসপাতাল থেকে তাদের বের করে দেওয়ার দাবিও ওঠে। দগ্ধ শিক্ষার্থীরা আগুনে ঝলসে গেছে। চিকিৎসকদের ভাষায় কারো শরীর ১০০, কারো ৯০, কারো ৭০% পড়ে গেছে। ওদের ক্ষতকে বলা হয় ওপেন উন্ড বা খোলা ক্ষত। অত্যন্ত স্পর্শকাতর এই রোগীরা। খুব সহজেই এরা সংক্রমণের শিকার হন। এমন রোগীর প্রাণ বাঁচাতে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা যেখানে যুদ্ধ করছেন, সেই যুদ্ধক্ষেত্রে বহিরাগতদের উপস্থিতি মানেই সংক্রমণ বেড়ে যাওয়া। সেটি মন্ত্রী সমতুল্য উপদেষ্টা হোক আমলা, রাজনৈতিক নেতা, সাংবাদিক, ছাত্রনেতা অথবা সমাজের গুরুত্বপূর্ণ কোনো মানুষ। আগুনে পড়া রোগীদের পোস্ট বার্ন সেপসিস হতে দেখা যায়। এটি আর কিছু নয়, একটি সংক্রমণ সমস্যা। আপনার হাতে, পায়ে, আপনার জামা কাপড়ে জীবাণু থাকতে পারে। বাংলাদেশের হাসপাতালগুলোতে সংক্রমণের একটি বড় উৎস বহিরাগতরা। তারা শুধু সংক্রমণের জন্য দায়ী তা নয়, জরুরি কাজের জন্যও বাধা। আবেগ আর চোখে পানি নিয়ে মা, বাবা, ভাই বোন বা আত্মীয় স্বজন ভিড় জমান হাসপাতালে। তারাও প্রত্যেকে রোগীর কাছে যেতে চান, যত বেশি কাছে যাওয়া সম্ভব। এভাবে দল বেঁধে গিয়ে রেখে আসা হয় সংক্রমণ। জাতীয় বার্ন ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসকগণ বলছেন, সংক্রমণ এড়ানো জরুরি। সবার প্রতি অনুরোধ জানিয়ে তারা বলেন, হাসপাতালে অপ্রয়োজনীয় মানুষ যত কম আসবেন, রোগীর জন্য তত ভালো।